রাশিয়ার রাজধানী মস্কোতে ইউক্রেনে বড় ধরনের ড্রোন হামলায় কেঁপে উঠেছে গুরুত্বপূর্ণ তেল অবকাঠামো। একটি তেল শোধনাগারে আঘাতের পর আকাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার কুণ্ডলী। পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর মস্কো অঞ্চলে অন্যতম বড় এই হামলাকে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে দেখছে কিয়েভ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, রাশিয়ার গভীরে আঘাত হানার ক্ষমতা এখন ইউক্রেনের রয়েছে। তবে মস্কো বলছে এই হামলার কঠোর জবাব দেওয়া হবে। বুধবার ভোরে মস্কো ও আশেপাশের অঞ্চল লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি, পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর পর রাজধানী অঞ্চল লক্ষ্য করে এটি অন্যতম বড় ড্রোন অভিযান। হামলার পর বেশ কয়েকটি এলাকায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়। মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভেরোভিয়ভ জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে দক্ষিণাঞ্চলের রোস্টভ অঞ্চলেও জ্বালানি স্থাপনায় হামলার খবর দিয়েছে রুশ কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের পর কয়েকটি এলাকার আকাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং যানবাহন ও ভবনের উপর কালো দাগ দেখা যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, গত 24 ঘন্টায় দেশটির বিভিন্ন অঞ্চলে ইউক্রেনের বিপুল সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। অন্যদিকে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার ধারাবাহিক হামলার জবাব দেওয়ার সক্ষমতা ইউক্রেনের রয়েছে এবং মস্কোতে হামলা সেটিরই প্রমাণ। কিংস কলেজের সামরিক বিশ্লেষক মেরিনা মিরনের মতে, ইউরোপিয়ান ইউনিয়ন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে এই হামলা জেলেনস্কির কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। তবে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সতর্ক করেছেন, মস্কো এই হামলার জবাবে ইউক্রেনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতে পারে। এদিকে জনপ্রিয় বিদেশি অ্যাপের উপর রাশিয়ার বিধিনিষেধকে ডিজিটাল আয়রন কার্টেন হিসেবে বর্ণনা করেছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। একই সময়ে ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের প্রক্রিয়া এগিয়ে নিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। Russia has shut down the internet, closed Telegram, for example. It speaks for itself because Russia is again rising an iron curtain, but now it's a digital iron curtain on their people. রাশিয়ার ধারাবাহিক হামলার মুখে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে নতুন সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে পশ্চিমা মিত্ররা। বেলজিয়ামের ব্রাসেলসের নেটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে ইউক্রেনের জন্য নতুন সহায়তা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জার্মানি ও ব্রিটেন সহ মিত্র দেশগুলো কিয়েভের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে অতিরিক্ত সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে। We have agreed to provide $200 million for the procurement of additional PAC-3 guided missiles. জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।